হাই এভরিবডি, রিজিতার রান্নাবাড়ি থেকে আমি রুবি বলছি। অনেক দিন বাদে তোমাদের সামনে এসে হাজির। আজকে একটা সম্পূর্ণ নিরামিষ আইটেম, কাঁচকলার কোপ্তা তোমাদের বানিয়ে দেখাবো। দেখো, খুব সহজ পদ্ধতিতে পেঁয়াজ রসুন ছাড়া আজকে এই কাঁচকলার কোপ্তা তোমাদের বানিয়ে দেখাবো। সাথে একটা আলু নিয়েছি। কাঁচকলাগুলোকে যথারীতি আমি এরকমভাবে বোটাটাকে কেটে নিচ্ছি। এই দেখো, এভাবে বোটাটা কেটে নিচ্ছি। মাথাগুলো কেটে নিচ্ছি। এবার মাঝখান দিয়ে এভাবে কেটে নিচ্ছি। আলুটাও খোসা শুদ্ধ এভাবে কেটে নিলাম। এবার সবকিছু ভালো করে ধুয়ে নিতে হবে। অবশ্যই কাঁচকলার একটা কষ থাকে, তার জন্য আমি কিছুক্ষণ এগুলো জলে ভিজিয়ে রাখছি। প্রায় 5 মিনিট ভিজিয়ে রেখেছিলাম জলে। এবার আমি একটা প্রেসার কুকারে ঠিক 3টে সিটি দেব। দু কাপ জল অ্যাড করলাম এবং তাতে সামান্য লবণ অ্যাড করে দিচ্ছি। হাফ টিস্পুন লবণ অ্যাড করে দিলাম। এবার আমি 3টে সিটি দেব। গ্যাস ফ্লেম অন করে দিলাম। এবার গ্যাস ফ্লেম অফ করে দিলাম। প্রেসার কুকার যখন নিজের থেকে খুলবে ঠিক তখনই খুলবেন। প্রেসার কুকারটা নিজের থেকে দেখো খুলে গেল। এবার আমি প্রেসার কুকার থেকে আলু আর কাঁচকলা সেদ্ধগুলো তুলে নিচ্ছি। আর একটু ঠান্ডা করে নেব। ঠান্ডা হয়ে গেছে, এবারে আমি খোসাগুলো ছাড়িয়ে নিচ্ছি। আলু কাঁচকলার খোসা ছাড়ানো হয়ে গেছে। আমি এবার আলুর খোসাগুলো ফেলে দিলেও কিন্তু কাঁচকলার খোসাগুলো ফেলবো না, কারণ এই কাঁচকলার খোসা দিয়ে আরেকটা সুন্দর সুস্বাদু রান্না হয়, যেটা আমি পরবর্তী সময় তোমাদের দেখিয়ে দেব। 1/4 টিস্পুন লবণ অ্যাড করলাম, 1/4 টিস্পুন হলুদ, 1/4 টিস্পুন লাল লঙ্কার গুঁড়ো, 1/4 টিস্পুন লাল কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলার গুঁড়ো। এবারে সব কিছু ভালো করে মেখে নিতে হবে। আমি স্ম্যাশারের সাহায্যে এটাকে মেখে নিচ্ছি। আপনারা চাইলে হাতও ইউজ করতে পারেন। বাইন্ডিং এর জন্য এখানে মেশাবো 2 টেবিল স্পুন ছাতু। আমি সত্যেন্দ্র ছাতু ইউজ করেছি। আপনারা চাইলে এখানে বেসন ইউজ করতে পারেন, কিন্তু সেই ক্ষেত্রে বলে রাখি, বেসন ইউজ করলে সেটা সামান্য শুকনো করাতে নেড়ে নেবেন। আমি 2 টেবিল স্পুন ছাতু ইউজ করলাম। কাঁচকলার কোপ্তাকে আরেকটু সুস্বাদু এবং হেলদি করে তোলার জন্য আমি এখানে হাফ লিটার দুধের ছানা বানিয়ে নেব। 1 টেবিল স্পুন দই নিয়ে নিলাম, টক দই, সাথে হাফ লেবু। লেবুর রসটা নিয়ে নিলাম। এবার সামান্য জল অ্যাড করে ভালো করে সবকিছু মিশিয়ে নিচ্ছি। আমি কোপ্তা বানাতে একটা আলু ইউজ করব, সেটাকে খোসা ছাড়িয়ে এইভাবে পিস করে নেব। এবারে দুধটা ফুটে উঠেছে। আমি এই টক দই আর লেবুর রস দিয়ে ছানাটা বানিয়ে নেব।
সাথে সাথে দেখুন ছানাটা কেমন কেটে গেল। আমি চালনিতে ছানাটা ঢেলে নিচ্ছি। আর এই ছানার জলটা আমি রান্নার কাজে ইউজ করব। একবার প্লেন জল দিয়ে আমি ছানাটা ধুয়ে নিচ্ছি। এবারে আমি হাফ লিটার দুধের ছানা এতে অ্যাড করে দিচ্ছি। আমি হাতের সাহায্যে সবকিছু ভালো করে মিশিয়ে নেব। সুন্দর একটা স্মেল বেরোচ্ছে। প্রায় 3 মিনিট এটাকে এভাবে মেখে যেতে হবে, তাহলে কোপ্তার ভেতরটা একটু ফ্লাফি হবে এবং গ্রেভিটা ভালো ঢুকবে। আমি 3 মিনিট মেখে নিয়েছি। এবার ছোট ছোট বল তৈরি করে নেব। এরকম করে কিছুটা করে তুলে নেব এবং হাতের সাহায্যে এরকম শেপ দেব। আপনারা চাইলে একটু চ্যাপটা করে নিতে পারেন। আমার এই কাঁচকলার কোপ্তাগুলো রেডি হয়ে গেছে। এবার আমি কিভাবে রান্না করব দেখে নিন। আমি গ্যাসে একটা কড়া বসিয়ে দিলাম, গ্যাস ফ্লেম অন করে দিলাম। আমি কোপ্তা ভাজার জন্য 1 কাপ ভেজিটেবল অয়েল অ্যাড করে দিলাম। তেল গরম হয়ে গেছে, কাঁচকলার কোপ্তাগুলো ভেজে নেব। এরকম যখন সোনালি কালার হয়ে যাবে তখন আমি তেল থেকে এই কোপ্তাগুলোকে তুলে নেব। সেকেন্ড ব্যাচের কোপ্তাগুলো আমি ভেজে নিচ্ছি। আমার সেকেন্ড ব্যাচের কোপ্তাও ভাজা হয়ে গেছে। আমি এবার এগুলোকে তুলে নিচ্ছি। গ্রেভিটা আমি সর্ষের তেলে করব। আমি এখানে 3 টেবিল স্পুন সর্ষের তেল অ্যাড করে দিলাম। নিয়েছি 2টো শুকনো লঙ্কা, 1 ইঞ্চি দারচিনি, লবঙ্গ আর গোলমরিচ 4-5টা করে, হাফ টিস্পুন গোটা জিরে, 2টো তেজপাতা আর 2টো এলাচ। আমি সবকিছু একসাথে দিয়ে দিচ্ছি। এবারে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলু। আলুগুলো যখন এরকম লাল করে ভাজা হয়ে যাবে আমি হিং অ্যাড করে দেব। 1/4 টিস্পুন হিং আমি এতে অ্যাড করে দিচ্ছি। আমি একটা টমেটো কুচি করে দিয়ে দেব। আমি বড় একটা টমেটোর হাফ টমেটো ইউজ করেছি। আমি 1 টিস্পুন রক সল্ট ইউজ করেছি। আপনারা চাইলে সাদা লবণও ইউজ করতে পারেন। যখন টমেটোর এই কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি এতে অ্যাড করে দিলাম 1 টেবিল স্পুন আদা বাটা। আদা কাঁচা গন্ধটা চলে গেছে। আমি এবার কিছু শুকনো মশলা ইউজ করব। শুকনো মশলা যাতে তেলে দেওয়ার সাথে সাথে পুড়ে না ওঠে তার জন্য আমি অল্প ছানার জল ইউজ করলাম, 2 টেবিল স্পুনের মতো। এবারে আমি একে একে শুকনো মশলা ইউজ করব। আমি দিলাম 1 টিস্পুন জিরে গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, 1 টিস্পুন হলুদ গুঁড়ো, 1 টিস্পুন কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন লঙ্কার গুঁড়ো। সবকিছু ভালো করে নেড়ে নিচ্ছি। মিডিয়াম টু হাই ফ্লেমে আমি 2 মিনিট ভালো করে মশলাগুলোকে ভেজে নিচ্ছি। তেলটা যখন এরকম ছেড়ে বেরিয়ে আসবে তখন আমি এখানে হাফ লিটার দুধের ছানার যে জল সেটা অ্যাড করে দিলাম।
2 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখলাম। আলুটা সেদ্ধ হয়েছে কিনা একবার চেক করে নিচ্ছি। দেখুন আলুটা খুবই ভালো সেদ্ধ হয়েছে। এবারে ভেজে রাখা কোপ্তাগুলো আমি গ্রেভিতে মিশিয়ে দিচ্ছি। দিলাম 1/2 টিস্পুন গরম মশলা, 1 টিস্পুন দেশি ঘি অ্যাড করে দিলাম। দিলাম 4-5টা কাঁচা লঙ্কা চিড়ে। তো আশা করি আমার আজকের এই রেসিপি কাঁচকলার কোপ্তা সম্পূর্ণ নিরামিষভাবে আপনাদের ভালো লেগেছে, এবং ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। পাশের বেল বোতামে অবশ্যই ক্লিক করতে ভুলবেন না, তাতে যখনই নতুন রান্নার রেসিপি শেয়ার করব তার নোটিফিকেশন সহজেই পেয়ে যাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন। পরের এপিসোডে আবার দেখা হচ্ছে নতুন রান্নার রেসিপি নিয়ে। এবারে একটা টেস্ট করে দেখছি। Awesome!